1,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনের লোক একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্যামিলি ফ্যামিলি আমরা বলি, আমার প্রতিবেশী দেশ, এই 3,000 টন তার মধ্যে 3,000 টন যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারও দেখবে এখানে যদি 1200 টাকা ইলিশ যদি $5 দেবে না, এটা তো জানা কথা। আপনি দেখেন একটা শিপ যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 কেন? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলো তাদের বেশি করে, এবং এটা একটা, এটা 0.5% না, 1% নিচে। আমরা কেন একটা ইমোশনাল একটা বাণিজ্যিক দিক থেকে সুবিধা আছে, এক্সপোর্টটা করার এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের বাড়ি, আর সব ডিসিশন কিন্তু সবার সাথে এবং এটা আপনার অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। 3,000 টনের মধ্যে ঢাকার শ্যামবাজারে আছে 200টা জিনিস, তার মধ্যে 200টার মধ্যে 150টা আছে, 50টার দাম বাড়িয়ে দেবে, দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ী, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্ট। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হচ্ছে, আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরো লং রানে আপনার একটা পজিটিভ ইস্যু। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা ধরে, মানা করবেন না, পেঁয়াজ খাবেন না, এগুলি কথাবার্তা করে লাভ আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে পেঁয়াজটা